আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে মিমিফাইয়ের আপডেটটা দিব এটা হচ্ছে আপনার মিমিফাইতে সর্বোচ্চ মানে মোট কত ইউজার আছে এটা দেখার জন্য এই যে আপনি প্রথম মিমিফাইয়ের বটের এই যে উপর দিকে খেয়াল করবেন, দেখবেন 25.788924 মিলিয়ন, তার মানে 26 মিলিয়নের একটু কম। এটা হচ্ছে মিমিফাইয়ের মানে ইউজার, সর্বোচ্চ ইউজার। তো এটা সর্বোচ্চ যদি ইউজার হয় তো এর কিন্তু সবাই কিন্তু এক পেমেন্ট পাবে না। এটা দেখার জন্য আপনি কি করবেন, আপনি এই যে মিমিফাইয়ের বটে যাবেন, এই যে বটটা ওপেন করার পরে তো আপনি এখন দেখবেন যে আপনি কোন র্যাঙ্কে আছেন। এটা দেখার জন্য এই যে আপনি টপে যাবেন, এই যে ভালো করে খেয়াল করে দেখবেন এই যে টপ, এটা দেখবেন এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনি কত লেভেল আছে। এখানে দেখেন, এখানে লেভেল আছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেভেল আছে। সর্বপ্রথম হচ্ছে ব্রঞ্জ, আর একদম লাস্ট নাম্বার হচ্ছে ডায়মন্ড। তো আমি যদি দেখাই, আমি প্রথম ব্রোঞ্জই দেখাই। ব্রোঞ্জ হচ্ছে এই যে সর্বপ্রথম হচ্ছে ব্রোঞ্জ। তো এর জন্য আমি কী করবো, এই যে ব্রোঞ্জে যদি ক্লিক করি, এই যে ব্রোঞ্জ। তো এই যে এইখানে একটা মজার বিষয় দেখেন, ব্রোঞ্জ গেইন করে, যারা ব্রোঞ্জ গেইন করছে হচ্ছে 20 মিলিয়ন ইউজার ব্রোঞ্জ মানে কমপ্লিট করছে, ব্রোঞ্জ কমপ্লিট করছে 20 মিলিয়ন। তারপরে আমি যদি দেখি সিলভার কমপ্লিট করছে মাত্র, দেখেন মাত্র 3.8 মিলিয়ন সিলভার মানে কমপ্লিট করছে। এর এখনও সিলভার কমপ্লিট করিয়ে এখনও এর পরের লেভেলে যায় নাই। তো তারপরের লেভেল হচ্ছে আপনার গোল্ড। তো গোল্ডে মানে গোল্ড কমপ্লিট করছে মাত্র, দেখেন 1.4 মিলিয়ন গোল্ড মানে লেভেল কমপ্লিট করছেন মাত্র 1.4 মিলিয়ন। এটা ভালো করে খেয়াল করে দেখেন, 1.4 মিলিয়ন ইউজার গোল্ড মানে এটা কমপ্লিট করছে। তো তারপরে আমি যদি আপডেটটা দেখি হচ্ছে প্লাটিনিয়াম। তো প্লাটিনিয়ামে এই যে প্লাটিনিয়াম যে র্যাঙ্কটা এটা কমপ্লিট করছে 3.6 মিলিয়ন। মাত্র ভাবা যায় 3.6 মিলিয়ন হচ্ছে প্লাটিনিয়াম গেইন করছে। তো এরপরের আপডেটে আমি যদি যাই, এরপর হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে সর্বশেষ লেভেল। তো এই লেভেলটা গেইন করছে হচ্ছে মাত্র, এই দেখেন মাত্র 6.6 মিলিয়ন। তা এরাই হচ্ছে সর্বোচ্চ 6.6 মিলিয়ন, এরাই সর্বোচ্চ পেমেন্ট পাবে। আর যারা এই যে এই ব্রঞ্জে আছে 20 মিলিয়ন, যারা ব্রঞ্জে 20 মিলিয়ন গেইন করছে তো এরা কি পেমেন্ট পাবে? এরা হ্যাঁ পাইতেও পারে আবার নাও পাইতে পারে, কারণ এরা কাজই করে না। এরা সর্বোচ্চ 20 মিলিয়ন, এরা যে ব্রোঞ্জে আছে এরা শুধু অ্যাকাউন্ট করে কিছুদিন কাজ করছে, এরা যে ওয়ালেট কানেক্ট করছে কি না করছে এরা পরবর্তীতে বোঝা যাবে। তো এরা যে পাবে, এই যে 20 মিলিয়ন ইউজার যে পেমেন্ট পাবে, এই যে 20 মিলিয়নের সাথে যদি আপনি তুলনা করেন এই যে ডায়মন্ড প্যাকেজে, এই যে ডায়মন্ডে হচ্ছে আপনার 6.6 মিলিয়ন, এটা কখনোই হবে না। কারণ ডায়মন্ডে যা পাবে তার থেকে একদম সর্বনিম্ন পাবে হচ্ছে ব্রোঞ্জে। প্রথমে সর্বোচ্চ পেমেন্ট পাবে হচ্ছে ডায়মন্ডে, তারপর হচ্ছে পাবে প্লাটিনামে, তারপর হচ্ছে গোল্ডে, নিচের দিকে এটা, তারপর হচ্ছে সিলভারে। আর একদম প্রথম যারা পেমেন্ট পাবে হচ্ছে সর্বোচ্চ একদম সর্বনিম্ন তারা পাবে ব্রাঞ্চে। তো ব্রাঞ্চ 20 মিলিয়ন কমপ্লিট করছে। আর হচ্ছে এই যে সিলভার মানে কমপ্লিট করছে হচ্ছে আপনার 3.8 মিলিয়ন। আর 1.4 মিলিয়ন কমপ্লিট করছে হচ্ছে আপনার এই যে গোল্ড। আর হচ্ছে আপনার এই যে প্লাটিনাম কমপ্লিট করছে হচ্ছে আপনার 3.6 মিলিয়ন। আর এই যে সর্বশেষ হচ্ছে ডায়মন্ড প্যাকেজ, সেই ডায়মন্ড প্যাকেজ এটা কমপ্লিট করছে হচ্ছে মাত্র 6.6 মিলিয়ন। তো এরা পাবে সর্বোচ্চ পেমেন্ট পাবে। ওদের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন। 10 বিলিয়নের আপনি যদি হিসেব করেন কমিউনিটির জন্য রাখছিল হচ্ছে 90%, তার মানে 9 বিলিয়ন। তো 9 বিলিয়নের সর্বোচ্চ পেমেন্ট পাবে হচ্ছে যারা ডায়মন্ড আছে। এর জন্য আপনি এই যে আবারও দেখা দিচ্ছে যে আপনি কোথায় গিয়ে আপনার ইটা চেক করবেন, এই যে টপে গিয়ে আপনি চেক করবেন। তো এর জন্য আমি দেখার জন্য আমি একটা নতুন অ্যাকাউন্ট খুললাম। তো নতুন অ্যাকাউন্টে আমি কী করলাম, আমি এই যে টপে গেলাম, টপে যাওয়ার পর আমি এটা লেবেল দেখি তারপর শিওর হবো। তো আমি টপে গেলাম, টপে যাওয়ার পরে এই দেখছেন আমার হ্যাঁ এই যে ব্রোঞ্জে যাওয়ার পর এই দেখেন ব্রোঞ্জের ইউজার হচ্ছে আপনার 20 মিলিয়ন। তো 20 মিলিয়ন যদি ব্রোঞ্জ, তো 20 মিলিয়ন মানে 20 মিলিয়ন হচ্ছে আপনার ব্রোঞ্জ র্যাঙ্কটা করছে, এই ব্রোঞ্জ র্যাঙ্কটা কমপ্লিট করেছে হচ্ছে আপনার 20 মিলিয়ন। আর সর্বোচ্চ আর আপনার ডায়মন্ড প্যাকেজ এইটা মানে গেইন করছে হচ্ছে মাত্র 6.6 মিলিয়ন। এরা সর্বোচ্চ পেমেন্ট পাবে। তো এটা দেখার জন্য আপনি এখনই দেখেন যে আপনি কোথায় আছেন, আপনি কোন র্যাঙ্কে আছেন, আপনি কি ডায়মন্ডে না গোল্ডে না প্লাটিনামে
এটা আপনি চেক করবেন। আর চেক করার পর সর্বোচ্চ আপনি আপনার লেভেল দেখবেন কত লেভেল। তো আমি বর্তমানে আছি হচ্ছে আপনার 17 লেভেলে আছি, আর আমি হচ্ছে ডায়মন্ড প্যাকেজে। তো ডায়মন্ড প্যাকেজে সর্বশেষ, আর ওদের লেভেল হচ্ছে ম্যাক্স লেভেল হচ্ছে 20 লেভেল। ওদের ম্যাক্স লেভেল হচ্ছে 20। এই যে আমি যদি ওদের লেভেলে যাই, এই দেখেন এই যে লেভেল, ওদের লেভেল হচ্ছে 19 লেভেল। আর আমি যদি ম্যাক্সে যাই, ম্যাক্সে যাওয়ার জন্য আমি এই যে ম্যাক্সে গেলাম, 20 লেভেল, এটাই ম্যাক্স। এই যে কন্টিনিউ প্লেইং। তো এটা হচ্ছে সর্বশেষ লেভেল। ওদের সর্বশেষ লেভেল হচ্ছে 20 লেভেল। তো এর মানে বোঝা যায় যে ডায়মন্ড প্যাকেজে যখন 6.6, যেখানে লেখা ছিল মিমিফাই এক্স বাইন্যান্স ক্যাম্পিং ইন হাগ প্রাইস ওয়েট ট্রাস্ট, তার মানে হচ্ছে আপনার এইখানে যে টাইমটা দেয়া আছে 2 দিন 7 ঘন্টা 4 মিনিট, এইটার পরে বাইন্যান্সে ওদের মনে হয় যে লাঞ্চ বলে ইভেন্টটা হবে। তো তখনই মনে হয় যে মানে এই মাইনিংটা বটটা অফ হয়ে যাবে। আর তখনই যদি সর্বোচ্চ 3 দিন থাকে, আপনার 3 দিন থাকে হচ্ছে লাঞ্চ পুলে। তো বাইন্যান্সে যদি 3 দিন থাকে, তো দেখা যায় 7, 8, 9 তারিখ লিস্ট হবে, তাহলে মনে হয় 6 তারিখে রাত 12টার পরে মাইনিংটা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে আপডেট। আর হচ্ছে আপনি দেখে নেবেন যে আপনি কোন লেভেলে আছেন। আপনি যদি ব্রোঞ্জে থাকেন তাহলে আপনি সবচেয়ে কম পাবেন। আর আপনি যদি থাকেন ডায়মন্ডে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ পেমেন্ট পাবেন। আর এটা প্রাইসও ভালো হবে, এটা মার্কেট প্রাইস। এই যে দেখেন ওদের মার্কেট ক্যাপ যদি 100 মিলিয়ন হয়, ওদের মার্কেট ক্যাপ যদি 100 মিলিয়ন হয় তাহলে ওদের প্রাইস হবে হচ্ছে 0.01 সেন্ট। তার মানে 1 সেন্ট। ওদের মার্কেট প্রাইস যদি 1 সেন্ট মানে 100 মিলিয়ন হয় তাহলে প্রাইস হবে 1 সেন্ট। আর যদি ওদের মার্কেট ক্যাপ যদি 500 মিলিয়ন হয় তাহলে ওদের প্রাইস হবে হচ্ছে 5 সেন্ট, 0.05 সেন্ট। তো ভাবা যায় ওদের মার্কেট প্রাইস এত কম হবে না, কারণ ওদের মার্কেট ক্যাপ মিনিমাম 100 থেকে 500 মিলিয়ন হওয়ার চান্স আছে। কারণ এটা কেন বলতেছি আমি দেখাই দিচ্ছি। এই যে এখন আমি আসলাম হচ্ছে ওদের টুইটার পেজে। তো ওদের টুইটার পেজ দেখেন, ভেরিফাইড দেখেন, গোল্ডেন ভেরিফাইড। অনেকের থাকে হচ্ছে মানে ব্লু টিক, মানে ব্লু ভেরিফাইড চেয়ে আর সর্বোচ্চ হচ্ছে গোল্ডেন ভেরিফাইড, এটা হচ্ছে বিজনেস ভেরিফাইড। গোল্ডেন ভেরিফাইডকে বলা হয় বিজনেস ভেরিফাইড। তো ওদের হচ্ছে ওদের টুইটার হচ্ছে বিজনেস ভেরিফাইড। আর ওদের এই যে আপডেট, সর্বোচ্চ আপডেট দেওয়া থাকে এই যে এখানে দেওয়া আছে। ওদের প্রত্যেক দিন গিভওয়ে থাকে হচ্ছে 30,000 ইউএসডিটি। প্রত্যেক দিন যে গিভওয়ে থাকে ওদের 30,000 ইউএসডিটি প্রত্যেক দিনের গিভওয়ে থাকে। যদি 30,000 ইউএসডিটি, তাহলে ওদের মার্কেট ক্যাপ তো মিনিমাম 500 মিলিয়ন হতেই পারে। আর তারপর আর থাকছে ওদের ল্যাম্বরগিনি, একটা ল্যাম্বরগিনি মানে গিভওয়ে থাকতেছে একটা ল্যাম্বরগিনি। আর যারা উইন হবে তাদের 3 দিন দুবাই মানে সর্বোচ্চ মানে তাদের খরচে 3 দিন আপনি ঘুরতে পারবেন যদি উইন হন যে প্রিমিয়াম প্যাকেজে। তো এখন ভাবেন যে ওদের যদি এত টাকা যদি ওদের মার্কেটিংয়ে খরচ যায় তাহলে ওদের প্রাইস কেমন হইতে পারে। ওদের প্রত্যেক দিনের 30,000 গিভওয়ে দিচ্ছে, $30,000। 30,000 যদি ডলার গিভওয়ে দেয় তাহলে ওদের মার্কেট ক্যাপ কত হইতে পারে। ওদের মার্কেট ক্যাপ মিনিমাম তো 500 হওয়ার কথা। 500, তো ওদের যদি 500 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় তাহলে ওদের প্রাইস মিনিমাম 5 সেন্ট ধরে রাখে। তো আমি একটা প্রাইস প্রেডিকশন দিলাম যে 1 সেন্ট থেকে 10 সেন্ট এর ভিতর থাকবে। 1 সেন্ট কখনোই হবে না, 1 সেন্টের বেশি হবে। সর্বোচ্চ 5 থেকে 10 সেন্ট হবে। ওদের লিস্টিং প্রাইস এখানে 5 সেন্ট হয়, সর্বোচ্চ কিছুক্ষণের ভিতর 10 সেন্ট হইতে পারে। কারণ মার্কেট ক্যাপ 500 মিলিয়নে যদি 5 সেন্ট হয় তাহলে মার্কেট ক্যাপ যে 1 বিলিয়নে যাবে না, এটা কোনো নেই। এটা 1 বিলিয়নে মার্কেট ক্যাপ যাবে।